আসসালামু আলাইকুম। ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকদিন পর আসলাম ভিডিও নিয়ে। ছাদ বাগান থেকে আজকে কিছু পুঁইশাক হারভেস্ট করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর পুঁইশাক হয়েছে। এখানে মাত্র একটা চারা ছিল, সেই চারাটাই বড় হয়েছে। আর এটা হচ্ছে আরেকটা টব, এখানেও একটা চারা ছিল, সেই চারা থেকে এত সুন্দর পুঁইশাক হয়েছে। আমি এই পুঁইশাকের চারাগুলো লাগাইনি, বীজ পড়ে হয়েছিল। এর আগে পুঁইশাক ছিল অন্য টবে, সেখান থেকে এই বীজ পড়ে এখানে পুঁইশাকের চারা হয়েছে। আমি এখন এই পুঁইশাকগুলো ছিঁড়ে নিব। দেখুন মাশাআল্লাহ এক একটা পাতার সাইজ কত বড়, এবং এটা একদম টাটকা শাক। আমি এটা রান্না করব আজকেই। পুঁইশাকের তেমন কোনো যত্ন নিতে হয় না। আপনি যদি প্রপারলি মাটিটা সুন্দর করে রেডি করে চারা লাগিয়ে দেন বা বীজ বুনে দেন, তো সেক্ষেত্রে খুব সুন্দর পুঁইশাক হবে। আর এখন হচ্ছে বর্ষাকাল, বর্ষাকালে খুব সুন্দর পুঁইশাক হয়। বৃষ্টির পানিতে পুঁইশাক গাছগুলো আরও বেশি হৃষ্টপুষ্ট হয় এবং খুব দ্রুত বড় হয়। আপনারা এখনই চাইলে পুঁইশাকের চারা রোপণ করে দিতে পারেন, সারা বছর পুঁইশাক খেতে পারবেন। শীত গ্রীষ্ম উভয় সিজনেই কিন্তু পুঁইশাক খুব ভালো হয়, তাই আপনারা খুব অল্প মাটিতেই চাইলে খুব সুন্দরভাবে পুঁইশাকের বীজ অথবা চারা রোপণ করে দিতে পারেন। আমি এখান থেকে কিছু মরিচ ছিঁড়ে নিচ্ছি। আমার এই গাছের মরিচগুলো এর আগেও আপনারা ভিডিও দেখেছিলেন, সেই পুরনো গাছ এখনও খুব মরিচ ধরে, খুব সুন্দর। 5-6টা মরিচ গাছ আছে, সেখান থেকে আমার পারিবারিক চাহিদা মিটে যায়, এবং কাঁচা মরিচের চাহিদা মিটিয়েও আমি শুকনো মরিচের চাহিদা মেটাচ্ছি ইদানিং। তো কাঁচা মরিচের চাহিদা মিটে আমার শুকনা মরিচের চাহিদাও মিটে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি শুকনা মরিচ অনেকগুলো জমিয়েছি, আরও কিছু জমাচ্ছি। দেখুন গাছে এত পেকে লাল হয়ে আছে, আরও গাছে আছে, সেগুলোও তুলে নিব আমি এক এক করে। তো এই মরিচগুলো রোদে শুকিয়ে আমি রেখে দিচ্ছি স্টোর করে, পরবর্তীতে যখন বেশি হবে তখন গুঁড়া করে ফেলবো ইনশাল্লাহ। তো এখানে আমার কিছু বেগুন গাছ আছে, এগুলো অনেক পুরনো বেগুন গাছ। গাছগুলোতে বেগুন ধরার কয়েক ধাপে বেগুন ধরার পরে আমি এই গাছগুলো একদম প্রুনিং করে দিয়েছিলাম, হার্ড প্রুনিং, একদম কেটে ছেটে একদম ন্যাড়া করে দিয়েছিলাম গাছটাকে, শুধু একদম গোড়ার অংশটা রেখে দিয়েছিলাম। সেখান থেকে এখন খুব সুন্দর বেগুন ধরে আছে। বেগুনের সেই গাছের ভিডিও নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও আপলোড করব, আপনারা সেখানে দেখতে পারবেন আশা করছি। এখানেও কিছু মরিচ পেকে আছে, এখান থেকে আমি কিছু মরিচ তুলে নিব এখন। এই মরিচগুলো সাংঘাতিক ঝাল, ছোট ছোট হয় কিন্তু অনেক বেশি ঝাল। আর এই পাশে ক্যাপসিকামের সাইজগুলো অত ভালো হয়নি। এর আগে অনেকগুলো ক্যাপসিকাম খেয়েছি এই গাছ থেকে। এখন যেহেতু গাছের পুষ্টিগুণও কমে গেছে, মাটির খাবারের যোগানও কমে গেছে, এই জন্য এখন ক্যাপসিকামের সাইজগুলো ছোট ছোট হয়। পরবর্তীতে আমি আবার ক্যাপসিকামের বীজ থেকে চারা করব, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি। আর এখানেও কিছু মরিচ গাছ আছে, এখানেও প্রায় 3-4টা মরিচ গাছ আছে। মরিচ খুব অনেক সুন্দর মরিচ ধরেছে, কাঁচা এবং পাকা উভয় মরিচ রয়েছে গাছে। আসলে আমি অনেক মরিচ গাছ লাগিয়েছি, মরিচ আসলে এত খাওয়া হয় না আমার, তারপরেও দেখতে সুন্দর লাগে যখন গাছে ধরে থাকে, তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখানে দেখুন আরেকটা মরিচ গাছ, এই মরিচ গাছটা বেগুনি রঙের হয়, মরিচগুলো বেগুনি রং হয় যখন থাকে আর কি, কাঁচা অবস্থায় থাকে। যখন পেকে যায় তখন আবার এটা লাল রং ধারণ করে। কি সুন্দর বেগুনি বেগুনি রঙের ছোট ছোট মরিচ, দেখতেই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। আচ্ছা, মরিচ খাই বা না খাই, গাছে ধরে থাকবে এটা দেখতেই খুব সুন্দর লাগে। যারা গাছ লাগাতে ভালোবাসেন তারা বেলকনিতে চাইলে, যাদের রোদ আছে তারা এই ছোট মরিচের জাতগুলো লাগিয়ে রাখতে পারেন। আপনাদের পারিবারিক চাহিদা মিটে যাবে, একটি গাছ থেকেই অনেক বেশি মরিচ ধরে এই গাছগুলোতে। তো আজকের হারভেস্ট করলাম মাশাআল্লাহ অনেকগুলো শাক এবং মরিচ,
এখন আমি কিছুক্ষণ আগে যে বেগুনের কথা বলেছিলাম, বেগুন গাছের কথা, দেখুন এখন সেই গাছেই আবার নতুন করে বেগুনের ফুল এসে বেগুন ধরেছে। এই গাছে আরও অনেক বেগুনের জালি এসেছে, সেই বেগুন থেকেও আশা করছি খুব দ্রুত বেগুন হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। এখানে আরও মরিচ গাছ আছে, দেখুন এখানেও খুব সুন্দর মরিচ ধরে আছে। তো এই ছিল আজকের ভিডিও। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুত হাজির হব আপনাদের সামনে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।